এই দেখুন আমার তো সরস্বতী পুজোর রাত্রে খাওয়া হয়ে গেছে, তারপর সবাই বলছে না ভিডিও দাও ভিডিও দাও। আমি পরের দিন সকালেরটা আবার ভিডিও করে পোস্ট করছি। রান্না পান্তা ভাত খেতে যারা এসেছিল তারা বলছে কেমন করে মাছগুলো বানিয়েছো বলো না, সব রেসিপিগুলোর আলাদা আলাদা টেস্ট। সত্যি কথা বলতে কি জানেন তো, এই রান্না বান্না করে এত খাটনি হয়েছে না, আর বলার আমার এনার্জি নেই। তাই আমি ওদেরকে বললাম তোমরা ভিডিওতে দেখে নেবে। ওরা সবাই আমাকে ফোন করে বলছে তুমি তো ভিডিওই পোস্ট করোনি, তাহলে কি করে দেখব। কেউ বলছে মাছের ঝালটা বানাবো ভাবলাম, আবার কেউ বলছে আজ আমি তোমার মাছের টকটার মতো টক বানাবো ভাবলাম। আবার পাশের বাড়ি মেয়েটা বায়না করেছে মাকে, মা আন্টির পোস্ত মাছ বানিয়েছিল সেই রকম মাছ বানাও। সেই জন্য ভিডিওটা ছাড়তে দেরি হলো, কিন্তু তাও আমি ছাড়লাম, কেননা একটা ভিডিওর মধ্যেই 3টে মাছের রেসিপি পাওয়া যাচ্ছে। তাই আমি বললাম তোমাদের যার যেটা ইচ্ছে করছে বানাতে বানিয়ে ফেলো। এই রান্না বান্নাগুলো না আমরা সরস্বতী পুজোর দিন করেছি, আর তারপরের দিন আমাদের ছুটি। এটা ভালোই বলুন, একদিন রান্না করে 2 দিন খাও। ডেলি ডেলি রান্না করার ঝামেলা নেই, বাসি খাবার খাও। এই রান্না পান্তা ভাতে আমাদের মাছ গোটা সেদ্ধ আর সজনে ফুল করতেই হবে। এই আমাদের রান্না পান্তা ভাতটা না মনে হয় সব বাঙালিদের নেই, এটা মনে হয় ঘটি বাঙালিদেরই আছে। এই রান্নাগুলো অনেক নিয়ম করে রান্না করতে হয়। সরস্বতী পুজোর পরের দিন শীতলা ষষ্ঠী হয়, সেই মা শীতলাকে এই সব রান্নাগুলো নিবেদন করা হয়। কোনো কোনো বাড়িতে এই মা ষষ্ঠী মাছ খান, আবার কোনো কোনো বাড়িতে মাছ খান না, শুধু গোটা সেদ্ধই খান। আবার গোটা সেদ্ধরও অনেক নিয়ম আছে। গোটা সেদ্ধ কিন্তু সব জায়গায় হয় না। একটা ফ্যামিলিতে যদি 4টে মেম্বার আছে, 4টা মেম্বারের বাড়িতে গোটা সেদ্ধ হবে না। কোনো এক জায়গায় গোটা সেদ্ধ হবে, বাকি জায়গায় কাটা সেদ্ধ হবে। আমি তো কাটা সেদ্ধই পর্যায়ে পড়ি, ওই জন্য আমি কাটা সেদ্ধই করেছি। কাটা সেদ্ধ মানে যে ডালটা হবে সেই ডালটায় যে সবজিগুলো দেওয়া হবে সেই সবজিগুলো কেটে কেটে দিতে হবে। আর গোটা সেদ্ধ মানে যে ডালটাতে হবে, যে ডালটার ভেতরে যে সবজিগুলো দেওয়া হবে সেই সবজিগুলো গোটা গোটা দিতে হবে, নাকি কেটে। এই গোটা সেদ্ধ আর কাটা সেদ্ধর মধ্যে তফাৎ। আমার মা বলতেন এই পান্তা ভাত খাওয়া পর্যন্ত ঠান্ডা থাকবে, যেই পান্তা ভাত খাওয়া হয়ে যাবে সেই গরম পড়ে যাবে। এই পুজোটার মানেই হচ্ছে এবার থেকে গরম ভাত নয়, এবার থেকে ঠান্ডা ভাত খাওয়া, তার মানে গরমের দিন পড়ছে। আপনাদের সাথে গল্প করতে করতে মাছ তো রান্না হয়ে গেল। এই দেখুন গোটা সেদ্ধও বসিয়ে দিলাম, সরি গোটা সেদ্ধ নয়, কাটা সেদ্ধ বসিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি সবজিগুলো সব কেটে দিয়েছি। দেখুন হয়ে গেছে। ওপর থেকে কাঁচা তেল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। অনেক গল্প হলো, এবার নেক্সট ভিডিওতে গল্প করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। স্টে হেলদি, স্টে ফিট।